আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে মুসলমান সমাজের যে কোনো স্তরের আমিরের জন্য প্রধান 4টা শর্তের উল্লেখ করেছেন, 4টা যোগ্যতার উল্লেখ করেছেন। 4 যোগ্যতা যার মধ্যে আছে তিনিই শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোনো স্তরে। 4 যোগ্যতার কোনো একটি যোগ্যতা যার নাই তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা? 4টা। 4 যোগ্যতা যার মধ্যে নাই তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই, আমির হওয়ার অধিকার নেই। 1 নম্বর যোগ্যতা হল যাদের জন্য তিনি আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তাকে বাদ দিয়ে আপনি আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আপনার চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তাহলে তাকে বাদ দিয়ে আপনার আমির হওয়ার অধিকার নাই। কথাটা কি অযৌক্তিক না যুক্তিসম্মত? হ্যাঁ, নিতান্ত যুক্তিসম্মত কথা। আপনার চেয়ে বড় আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না, অধিকার নেই। 2 নম্বর যোগ্যতা হলো ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে। ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি কিন্তু মানে অন্যদের চেয়ে কম, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। ইসলামের বিধিবিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম, জানে বেশি মানে কম, এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই। অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে, অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও হবে। কত নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর যোগ্যতা হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কোরআন হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। এটাকে বাংলায় উদ্ভাবনী শক্তি বলা হয়, আরবি ভাষায় বলে কুওয়াতে ইজতিহাদিয়া। অন্যদের চেয়ে বেশি জাননেওয়ালা, অন্যদের চেয়ে বেশি মাননেওয়ালা, উদ্ভূত সমস্যার সমাধান